আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে আমি জাতিসংঘ পড়ছি, এখান থেকে কিছু ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করব। তো শুরু করা যাক। তো জাতিসংঘ প্রতিষ্ঠার যে কয়েকটা স্টেপ, সেগুলো হচ্ছে আমি এখানে দিয়েছি। যেমন প্রথম স্টেপ হচ্ছে লন্ডন ঘোষণা, এবং এই লন্ডন ঘোষণা হচ্ছে জাতিসংঘ প্রতিষ্ঠার প্রথম পদক্ষেপ, আমরা সবাই জানি। এবং এটা হয়েছিল 12 জুন 1941 সালে। সো লন্ডন ঘোষণা। এরপর হচ্ছে আটলান্টিক ঘোষণা, সেকেন্ড ওয়ান। এটা হয়েছিল 14 আগস্ট 1941-এ। এবং এক্ষেত্রে যেটা হয়েছিল যে আটলান্টিক মহাসাগরে ব্রিটিশ যে রণতরী প্রিন্স অফ ওয়েলস, ইংল্যান্ড এবং যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত চুক্তি হচ্ছে আটলান্টিক সনদ নামে পরিচিত। এবং ইংল্যান্ডের পক্ষে যে প্রধানমন্ত্রী ছিলেন তার নাম হচ্ছে উইনস্টন চার্চিল, এবং যুক্তরাষ্ট্রের পক্ষে যে প্রেসিডেন্ট ছিলেন তার নাম হচ্ছে ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট। তো এরা দুজন হচ্ছে সনদে স্বাক্ষর করেন। ওকে, এরপর হচ্ছে ইয়াল্টা সম্মেলন। এটা হচ্ছে 11 ফেব্রুয়ারি 1945-এ হয়েছিল। এবং এটা একটা ইম্পর্ট্যান্ট জিনিস, কারণ এই ক্ষেত্রে হচ্ছে যে ভেটো প্রদানের যে একটা ক্ষমতা, হ্যাঁ, নিরাপত্তা পরিষদের স্থায়ী যে 5টা দেশ ভেটো ক্ষমতা প্রদান করে, ওইটা কিন্তু এই ইয়াল্টা সম্মেলনের মাধ্যমে 11 ফেব্রুয়ারি 1945-এ এই ক্ষমতাটা প্রদান করা হয়। এরপর হচ্ছে সান ফ্রান্সিসকো সম্মেলন। এটা হচ্ছে 25 এপ্রিল থেকে 26 জুন পর্যন্ত 1945-এ এটা সংগঠিত হয়েছিল। সো এখানে 50টা দেশের প্রতিনিধিরা এসেছিলেন এবং 111টা ধারা এখানে ছিল। এরকম 111 ধারা সম্বলিত একটা জাতিসংঘ সনদে স্বাক্ষর করেন এই 50টা দেশের প্রতিনিধি। এবং 1945 সালের 15 অক্টোবর 51তম দেশ হিসাবে পোল্যান্ড যুক্ত হয়। হ্যাঁ, প্রথমে ছিল 50টা দেশের প্রতিনিধিরা স্বাক্ষর করেছিল। এরপরে 1945 সালেই 15 অক্টোবর, মানে ওটা তো হয়েছিল হচ্ছে 26 জুন। এরপরে অক্টোবরে হচ্ছে যোগ দেয় পোল্যান্ড। এই আর এখানে এই তো, কিন্তু জাতিসংঘের সনদের রচয়িতা, যার নামটা আমি একটু নামটা লিখে দিই। জাতিসংঘ সনদের রচয়িতা হচ্ছে আমি উচ্চারণটা ঠিক জানি না, আর কি বেল্ট ম্যাকলিয়াস, মেবি এরকমের কিছু একটা। উনি হচ্ছে জাতিসংঘের সনদের রচয়িতা। এবং জাতিসংঘ দিবস আমরা সবাই জানি 24 অক্টোবর জাতিসংঘ দিবস। সো এটাই আজকে এতটুকুই। আল্লাহ হাফেজ।